আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এইচএসসি 2024 যারা পরীক্ষা দিবে 25 এবং 24-এ যারা প্রথম বর্ষে আছো, 25 পরীক্ষার্থীর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে লা শাতেলিয়ারের নীতি ও রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার। রাসায়নিক পরিবর্তন নিয়ে একটি আলোচনা। অধ্যায় হলো 4, রসায়ন প্রথম পত্র। লা শাতেলিয়ারের নীতিটা কি সেটা আমাদের আগে জানতে হবে। লা শাতেলিয়ারের নীতি লা শাতেলিয়ারের নীতি কোনো উভমুখী বিক্রিয়া, এখানে লা শাতেলিয়ারের নীতিটা সব থেকে প্রয়োগ করা হয় যে উভমুখী বিক্রিয়া হতে হবে। কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ, ঘনমাত্রা, হ্রাস বৃদ্ধি করলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন মূল নিয়ামক পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করে। প্রশমিত এই বিক্রিয়ার লা শাতেলিয়ারের নীতিটা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে একটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। এবং এই তাপমাত্রার আবার দুই ধরনের ব্যাখ্যা আছে, যে বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয়, কোন একটি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, যদি হয় সেক্ষেত্রে আমরা দেখব। তো আমরা এখন ডিটেলসটা দেখব। আমি তোমাদের একটু পরে তোমাদের যে কিভাবে লিখতে হবে সেগুলো আমার লেখা আছে, সেগুলো তোমাকে দিব। জাস্ট তোমরা এখন বিক্রিয়ার মাধ্যমে দেখো যে আমাদের তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটে। যে আমি একটা বিক্রিয়া লিখতেছি, আমি ধরলাম যে এই বিক্রিয়াটি আমার তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো C+D আমি দিলাম এখানে del H
ডেল এর মান ঋণাত্মক হলে ইভি মাইনাস ইভি হলে তাহলে এটা কি হচ্ছে ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে আমার কি বিক্রিয়া, এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে আমার বাম পাশ, বাম পার্শ্ব ডান পার্শ্ব। তো এই বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয়, যেহেতু আমরা ডেলএইচ এর মানটা নেগেটিভ করে রাখছি, তাহলে অবশ্যই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাপ আমরা বৃদ্ধি করব, এই তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি তাপমাত্রা বৃদ্ধি করব, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে লা-শাতেলির নীতি অনুসারে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে বিক্রিয়াটি আমাদের এই যে পার্শ্ব এটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করে বিক্রিয়াটি ডান পাশ থেকে আমাদের বাম পাশে আসবে, তার মানে এখানে জমা হবে। জমা কি করলাম আমরা, তাপ বৃদ্ধি করতেছি, তাপ বৃদ্ধি। এখান থেকে যদি তাপ বৃদ্ধি করি তাহলে ডান দিক থেকে বিক্রিয়াটি কোন দিকে আসে, তাহলে লা-শাতেলের নীতি অনুসারে বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে আসবে, ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। তাহলে এটা কি আমাদের বিক্রিয়ক, আর এই দিকের পাশটা হচ্ছে উৎপাদ। তাহলে দেখো তো বিক্রিয়াটি যদি ডান দিক থেকে এই দিক থেকে যদি এই দিকে আসে, তাহলে বিক্রিয়কের পরিমাণটা কি বৃদ্ধি পাবে না? তার মানে বিক্রিয়ক বৃদ্ধি পাবে। কি পরিমাণ বৃদ্ধি পাবে? বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। এক, যদি বিক্রিয়কের পরিমাণ যদি বিক্রিয়কের বৃদ্ধি পায়, অবশ্যই তাহলে উৎপাদ কমবে, উৎপাদের পরিমাণ কমবে। যেহেতু দেখো তাহলে তাপ উৎপাদীর ক্ষেত্রে আমরা জানি যে তাপ দিলে বিক্রিয়াটি এদিকে যাওয়ার কথা, কিন্তু না, তাপ দিলে সেই ঘটনাটা কি উল্টা ঘটনা ঘটে। তো আমরা পেলাম কি, যদি তাপ বৃদ্ধি করি সেক্ষেত্রে লা-শাতেলের নীতি অনুসারে বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে আসবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে ঘুরে আসবে, এবং ডান দিকে আছে কি উৎপাদ আর বাম দিকে আছে কি বিক্রিয়ক। তাহলে এখান থেকে যদি বিক্রিয়াটি এই দিকে আসতেই থাকে, তো এখানে এই বিক্রিয়কের অংশে আমাদের কি হবে, জমা হবে। তাহলে বিক্রিয়ক জমা হলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, আর তাহলে উৎপাদের পরিমাণ কমবে। তাহলে এখানে তাপ বৃদ্ধিজনিত ফলাফলটা কি হবে, প্রশমিত হবে। তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। এখন যদি তাপ বৃদ্ধি করলাম, তাপ হ্রাস করি, তাহলে কি হবে? তাপ হ্রাস করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে এখন আমি যে তাপ হ্রাস করি, তাহলে এখন দেখো এই যে তাপ হ্রাস করলে বিক্রিয়াটি আবার এই দিকে আসে, তাপ হ্রাস, তাহলে বিক্রিয়াটি কোন দিকে যাচ্ছে, এই দিকে। তাহলে তাপ হ্রাস করলে বিক্রিয়াটি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়।
তাহলে যদি ডান দিকে যদি অগ্রসর হয় সেক্ষেত্রে ঘটনাটা কি হবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল যখন তাপ বৃদ্ধি করছিলাম, তাপ হ্রাস করলে তাহলে কি হবে, বিক্রিয়কের পরিমাণ হ্রাস, তাহলে উৎপাদের পরিমাণটা কি হবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, বিক্রিয়কের পরিমাণটা কি হবে, হ্রাস পাবে। তাহলে কি হচ্ছে যে এই যে তাপ হ্রাসজনিত ফলাফলটা প্রশমিত হচ্ছে, ফলাফল প্রশমিত হবে। তাহলে দেখো যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে এইরকম ঘটনাগুলো ঘটবে। এখন যদি বিক্রিয়াটি তাপ হারি হতো, এখন আমরা দেখলাম তাপ উৎপাদী বিক্রিয়া, তো এখন দেখবো আমরা তাপ হারি বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াকে যদি আমি লিখি যে তাপ হারি বিক্রিয়া একটা ধরে নেই, তাপ হারি বিক্রিয়া, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি, এখানে দিলাম ডেল এইচ এর মানটা আমি দিলাম কি প্লাস ইভি, প্লাস মানে তো হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কি করি, তাপমাত্রাটা বৃদ্ধি করি, কি করব, তাহলে আমরা আগের মতো এটা বাম দিক আর এটা হচ্ছে কি ডান দিক, বাম দিক ডান দিক। তো দেখো তাপ বৃদ্ধি করব, তাপ বৃদ্ধি, তাহলে লা শাতেলিয়ের নীতি অনুসারে কি বলে, লা শাতেলিয়ারের নীতি অনুসারে দেখো এখন আমরা দেখব যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি, দেখো যদি আমরা বৃদ্ধি করি তো তাপহারী যেহেতু বিক্রিয়া, তাহলে বিক্রিয়ক থেকে বিক্রিয়াটি তাপমাত্রা বৃদ্ধি করলে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়, তাপ বৃদ্ধি। দেখো এই দিক থেকে দিয়ে, তাহলে তোর বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে ডান দিকে কি আছে, উৎপাদ, এটা হচ্ছে কি উৎপাদ, এটা হচ্ছে কি বিক্রিয়ক। তাহলে লা শাতেলের নীতি অনুসারে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে। তাহলে বিক্রিয়াটি কোন দিকে যাবে, ডান দিকে অগ্রসর হবে। যদি ডান দিকে অগ্রসর হয় তার মানে এই দিক থেকে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছে, তাহলে বিক্রিয়কের পরিমাণটা কি হবে, কমবে। বিক্রিয়কের পরিমাণ কমবে, উৎপাদের পরিমাণ বাড়বে, উৎপাদের পরিমাণটা কি হবে, বাড়বে। তাহলে কি হবে, তাপবৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত, তাপবৃদ্ধিজনিত ফলাফলটা আমাদের এখানে প্রশমিত হবে। এখন যদি আমরা তাপ হ্রাস করি তাহলে কি হবে, দেখো তাপ হ্রাস, লা শাতেলের নীতি অনুসারে লা শাতেলিয়ারের নীতি অনুসারে আমরা যদি এখন তাপ হ্রাস করি তাহলে দেখো এই যে আমরা হ্রাস করতেছি, এবার উল্টা ঘটনা ঘটবে আমাদের, ডান দিক থেকে কোথায় আসবে, দেখো এই যে আমরা তাপ হ্রাস করছি, তার মানে এই দিকে আসছে, তো অর্থাৎ কি হচ্ছে, ডান দিক থেকে নীতি অনুসারে যদি আমরা করে তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটি ডান দিক থেকে কোন দিকে আসছে, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে
বাম দিকে অগ্রসর হয়। তাহলে আমাদের বাম দিক থেকে যদি ডান দিক থেকে যদি বাম দিকে অগ্রসর হয়, তার মানে উৎপাদ থেকে যে উপাদানগুলো আছে সেগুলো কোথায় আসবে? বিক্রিয়কে আসবে না। তাহলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি বিক্রিয়কের পরিমাণ যদি বৃদ্ধি হয়, উৎপাদের পরিমাণ হ্রাস হবে। হ্রাস পাবে। তাহলে তাপ হ্রাসজনিত ফলাফলটা কি হবে? প্রশমিত হবে। তাহলে এই হলো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার যে ঘটনা এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে তাপমাত্রার যে প্রভাবটা ছিল লাস্ট আতেলিয়ের নীতি, সেটা আমরা দেখলাম। এখন আরও দুইটা টপিকস আমাদের বাকি আছে। সেইটা হচ্ছে, একটা টপিকস হচ্ছে কি যে আমাদের চাপ আছে। দেখো চাপ আছে, চাপের প্রভাবটা আমাদের দেখতে হবে। তারপরে আছে কি ঘনমাত্রার প্রভাব। তো চাপের প্রভাবটা খুব সহজ। দেখো চাপটা কি? চাপের প্রভাব ক্লাসটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাই দেবে। তোমরা যত ভিডিওটা তোমরা দেখবা এবং সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের ভিউয়ের উপর আমার কি হবে, একটা প্রতিনিয়ত ভিডিও ছাড়ার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। তোমরা যেরকম আমাকে সাপোর্ট দিবা, আমিও তোমাদের তেমনই সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তো দেখো চাপের প্রভাবটা হচ্ছে, চাপের যে প্রভাব, তাহলে এখানে লাশাতেলিনে প্রথমেই বলে দিয়েছে যে চাপের প্রভাব হবে। প্রথম অবস্থা হচ্ছে বিক্রিয়াটিকে গ্যাসীয় অণু হতে হবে। কী হতে হবে? গ্যাসীয় অণু হতে হবে। অণু হতে হবে। অর্থাৎ গ্যাসীয় অণু যদি না হয়, সেক্ষেত্রে আমরা চাপ প্রয়োগ করতে পারবো না। 2 নম্বর শর্তটা হচ্ছে যে মোল সংখ্যা বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান হওয়া যাবে না। বিক্রিয়ক ও উৎপাদের মোট মোল সমান হলে চাপের প্রভাব থাকবে না। চাপের প্রভাব থাকবে না, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে কি, তার মানে কি সমান হওয়া যাবে না, মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। অর্থাৎ মোল সংখ্যা যদি পার্থক্য থাকে, তাহলে আমরা কি করতে পারবো, যে চাপের প্রভাবটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে দেখো আমি একটা বিক্রিয়া তোমাদের মাঝে লিখি। যে বিক্রিয়াটি এমন যে চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা একটা বিক্রিয়া লিখব। দেখো যে A2 প্লাস 3B2 2AB3, এটা লিখলাম। দেখো তো বিক্রিয়কে মোল সংখ্যা, বিক্রিয়কে মোট মোল, দেখো এখানে বিক্রিয়কে 1, এখানে আছে কত 3, তাহলে মোটে হলো কত 4। উৎপাদে হচ্ছে কত 2 মোল। তাহলে দেখো তো মোল সংখ্যার পার্থক্য হয়েছে। তাহলে যেহেতু এখানে মোল সংখ্যার পার্থক্য হয়েছে, সেক্ষেত্রে আমাদের কিসের বিদ্যমান, চাপের প্রভাব বিদ্যমান থাকবে কি না? তাহলে অবশ্যই চাপের প্রভাব বিদ্যমান। যদি এইদিকেও 4, এদিকেও যদি 4 হইতো, তাহলে উৎপাদেও 4, বিক্রিয়কেও যদি 4 হয়, তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কি হবে না, চাপের প্রভাব বিদ্যমান থাকবে না। অর্থাৎ অবশ্যই মোল সংখ্যার পার্থক্য হতে হবে। তাহলে দেখো বিক্রিয়কের মোল সংখ্যা এত, উৎপাদের মোল সংখ্যা এত, তাহলে মোল সংখ্যা অবশ্যই কি হয়েছে,
হ্রাস বৃদ্ধি করেছে অর্থাৎ পার্থক্য করেছে। এমতা অবস্থায় যদি আমরা কি করি, এমতা অবস্থায় যদি আমি চাপ বৃদ্ধি করি, দেখো চাপ বৃদ্ধি করি, তবে লাসাতেলিয়ের নীতি অনুসারে লাসাতেলের নীতি অনুসারে এই বিক্রিয়াটি কি, দেখো এইদিকে মোল সংখ্যা বেশি না, বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, তাহলে চাপ প্রদান করলে বিক্রিয়াটি কোন দিকে যাবে, ডান দিকে অগ্রসর হবে। কোন দিকে? এই দিকে যাবে, অর্থাৎ উৎপাদের দিকে অগ্রসর হবে। তাহলে যদি আমরা এমত অবস্থায় চাপ প্রয়োগ করি, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, কারণ অন্য বিক্রিয়ার ক্ষেত্রে না, এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এই দিকে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, যেই দিকে মোল সংখ্যা বেশি চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সেই দিক থেকে তার বিপরীত দিকে যাবে। এই দিকে মোল সংখ্যা বেশি, এই দিকে না আসে এই দিকে যাবে। হ্যাঁ, তাহলে চাপটা যদি বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর, অর্থাৎ বিক্রিয়াটি বাম দিক থেকে কি হয়ে যাবে, বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। এই যে বাম দিক, এদিকে ডান দিক, অগ্রসর হবে। তাহলে ডান দিকে যদি অগ্রসর হয়, কি করব, চাপ বৃদ্ধি করলাম, কি করলাম, চাপ বৃদ্ধি এই বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে ডান দিকে, তাহলে ডান দিকে যদি অগ্রসর হয়, উৎপাদের পরিমাণটা কি করবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করলে বিক্রয়ের পরিমাণটা কি করবে, পরিমাণ হ্রাস করবে। তাহলে বিক্রয়ের পরিমাণটা হ্রাস পাবে। তাহলে এখন তাহলে কি হবে, চাপ যে বৃদ্ধি করলাম, কোন ফলাফল, চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা প্রশমিত হবে। চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা প্রশমিত হবে। এখন যদি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপটা হ্রাস করি, তাহলে কি হবে, দেখো চাপ হ্রাস করলে, চাপ দিলে যদি এই দিকে যায়, তাহলে চাপ হ্রাস করলে তার বিপরীত দিকে আসবে। তাহলে চাপ বৃদ্ধি, এটা চাপ বৃদ্ধি, আর হ্রাস করলে এটা এই দিক থেকে এই দিকে আসে, চাপ হ্রাস। তার মানে উৎপাদ বৃদ্ধি, চাপ হ্রাস করলে, চাপ যদি হ্রাস করি এই বিক্রিয়কের ক্ষেত্রে, তোমাদের মাথায় রাখতে হবে যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, যে বিক্রিয়ায় বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, উৎপাদে মোল সংখ্যা কি কম। তাহলে চাপ আমরা কি করতেছি, হ্রাস করতেছি। তাহলে চাপ হ্রাস করলে আমাদের কি হবে, এখন দেখো যদি আমরা চাপ হ্রাস করলে লাসাতেলিয়ারের নীতি অনুসারে বিক্রিয়াটি ডান দিক হতে বাম দিকে অগ্রসর হবে। তাহলে বাম দিকে যদি অগ্রসর, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি, কারণ বাম দিকে তো বিক্রিয়ক থাকে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি, উৎপাদের পরিমাণ হ্রাস, তাহলে চাপ হ্রাসজনিত ফলাফলটা কি হবে, প্রশমিত হবে। এই বিক্রিয়াটি যদি আমি এরকম করে লিখি যে 2ab3, যে বিক্রিয়াটা আমাদের এখানে আছে
গ্যাসীয় অণু। দেখো এটা আবার কি হচ্ছে, দেখো এবার এইদিকে মোল সংখ্যা বেশি হলো না, মোল 2 মোল, আর এখানে কত মোল, 4 মোল। তাহলে এবার উৎপাদের মোল সংখ্যা বেশি। এখন যদি আমি চাপ বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে কোন দিকে আসবে, এই যে চাপ বৃদ্ধি করলে এই দিকে আসবে, চাপ বৃদ্ধি। চাপ বৃদ্ধি করলে কার পরিমাণ বাড়তেছে, এইদিকে যেহেতু আসছে উৎপাদের পরিমাণটা কমতেছে, বিক্রিয়কের পরিমাণ বাড়তেছে। এখন যদি চাপ হ্রাস করি, এই যে চাপ হ্রাস, চাপ হ্রাস করলে এখান থেকে এদিকে যাবে। এইরকম তোমাদের বুঝতে হবে যে বিক্রিয়াটি কোন বিক্রিয়া, কোন দিকে মোল সংখ্যা বেশি। আর যদি এরকম হতো মোল সংখ্যা যদি সমান হয়, এ প্লাস বি, সি প্লাস ডি, এখানে জি, এখানে জি, এখানে সব গ্যাসীয়, এখানেও গ্যাসীয়, 1 মোল 1 মোল 1 মোল 1 মোল, তাহলে এইদিকে কত মোট মোল 2, এইদিকে মোট মোল কত 2, তাহলে 2 দিয়ে কী হলো, সমান হয়ে গেল। চাপের প্রভাব নেই। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখান থেকে যে প্রশ্নটা আসবে যে তোমাদের এরকম থাকবে, উদ্দীপক দিয়ে বলবে যে হচ্ছে কি পদক্ষেপ গ্রহণ করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া যাবে। কি পদক্ষেপ গ্রহণ করবে, উৎপাদের পরিমাণটা তুমি বৃদ্ধি করবা। কারণ PCl5 দিয়ে PCl3 Cl2, কারণ কোন উপায়ে কি পদক্ষেপ নিলে ক্লোরিনের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে কি পদক্ষেপ নিতে হবে, যে আমাদের এখানে গ্যাসীয় অণু যদি হয়, এটা যদি গ্যাসীয় হয় তাহলে দেখো এখানে 1 মোল, এখানে 2 মোল, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, যদি চাপ বৃদ্ধি করি বিক্রিয়াটি তো এইদিকে আসবে, তাই না, তাহলে হ্রাস করতে হবে, তাহলে এটা হবে। তো এরকম প্রশ্ন তোমাদের আসবে যে কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের উৎপাদের পরিমাণগুলো বৃদ্ধি পাবে। তো আশা করি এই ক্লাসটি দেখার পর তোমাদের লাসাতেলিয়ের নীতি নিয়ে কোনো আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো এর পরবর্তীতে আমাদের যে কাজটা হচ্ছে যে ঘনমাত্রা, আর একটাই লাস্ট ঘনমাত্রা দিয়ে কোনো সেরকম কোনো বিস্তারিত আলোচনা নেই। শুধু ঘনমাত্রা হচ্ছে কি, যে সকল ঘনমাত্রা হচ্ছে সকল বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাব বিদ্যমান, সকল বিক্রিয়কের ক্ষেত্রে বা বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাব বিদ্যমান। দেখো ঘনমাত্রার প্রভাবে কি বলে, যে A প্লাস বি সি প্লাস ডি, যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ তাহলে কি হবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এই দিক থেকে যেহেতু এইদিকে যাচ্ছে, ঘনমাত্রা বৃদ্ধি তাহলে এইদিকে যাবে। উৎপাদ কার, বিক্রিয়কের, কিসের ঘনমাত্রা বৃদ্ধি করবে, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে ডান দিকে যাবে। অর্থাৎ ডান দিকে গেলে কিসের পরিমাণ পাবে, উৎপাদের পরিমাণ বাড়বে। আবার যদি আমরা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি, যে কোনো বিক্রিয়কের ক্ষেত্রে একই ঘটনা, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি, তাহলে উৎপাদ যদি এখানে যদি এটার যদি ঘনমাত্রা বৃদ্ধি, তাহলে অবশ্যই বিক্রিয়কের দিকে আসবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, বিক্রিয়াটি কি হবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পেলে উৎপাদের পরিমাণ হ্রাস, তো এই ছিল তোমাদের যে লাসাতেলির নীতির মূল টপিকস। তো আমার কিছু শীট লেখা আছে আমার পেইড ব্যাচের জন্য, যাদেরকে আমি পড়াই তাদের জন্য আমার একটা শীট আছে। তো লাসাতেলির নীতির যে ব্যাখ্যাগুলো
এই ভাষাগুলো তোমরা যদি লেখো বা আমি যেটা তোমাদের টপিকটা বুঝাইলাম ওইটা লিখলেও তোমাদের হবে। তো এটা দেখো আমি এটা আমার নিজের হাতে লেখা এবং আমি আমার নিজের ভাষা দিয়ে এগুলো লিখছি। তো এগুলাও যদি তোমরা পড়ে নাও তাও হবে। লাসাতলের নীতি, এদিকে চাপের প্রভাব, আশা করি তোমাদের এই ক্লাসটি করার পর লাসাতলের নীতি নিয়ে কোনো রকমের বিভ্রান্তি তোমাদের আর থাকবে না। ওই তোমরা যারা পরীক্ষার্থী বা যারা 25 সালের রাসায়নিক পরিবর্তনে এখানে কয়েকটা টপিকসে ভাগ করা থাকে, তার মধ্য থেকে লাসাতলের নীতি আর কেপিকেসি। লাসাতলের নীতির সাথে কেপিকেসি অবশ্যই সম্পর্কযুক্ত। আমি তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের কেপিকেসির মান বের করা শেখাবো। আজকে শুধু তোমাদের লাসাতলের নীতি নিয়ে আলোচনা করলাম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভিডিওটি শেয়ার করবে এবং যারা আমার ভিডিওটি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবা।